230 বছরেরও বেশি সময় ধরে হিন্দু ধর্মাবলম্বীরা এই মন্দিরে কালী মায়ের পূজা অর্চনা করে আসছে। বলছি দাকোপ উপজেলার তিলডাঙ্গা এলাকার ঐতিহ্যবাহী তিলডাঙ্গা শ্মশানকালী মন্দিরের কথা। লোকমুখে শোনা যায় জাগ্রত এই মন্দিরে অনেকের মনের আশা পূরণ হয়েছে মন্দিরে এসে পূজা দিয়ে। প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্ত দর্শনার্থীরা ছুটে আসেন। মায়ের সান্নিধ্যে আসা তার ভক্তদের ধারণা এই মন্দিরে স্বয়ং মা কালীর আশীর্বাদ লাভ করা যায়। মন্দিরের ঠিক পিছনে রয়েছে একটি বটগাছ, সেখানেও করা হয় পূজা অর্চনা এবং প্রচলিত আছে এখানে মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে নিরাশ করেন না। আমি আসছি পাইকগাছা সোলাদান ইউনিয়ন থেকে মার কাছে আশীর্বাদ নিতে এখানে আসছি। হ্যাঁ, আগে অনেকবার এসেছি। ভক্তদের ইচ্ছা মা পূর্ণ করে। মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে মন্দিরে পূজা দিব। তিলডাঙ্গা কালী মন্দির এই দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরে শুনেছি যে যে পূজা দেয় তার সংসারের বা পারিবারিক মঙ্গল কামনা পূর্ণ, সকলের আর কি মনের ইটা পূর্ণ হয়, মনস্কামনা পূর্ণ হয় আর কি। এই জন্য আমরা আসছি এখানে পূজা দিতে, পরিবারেই আসছে। মন্দিরে গেলেই যেন কেমন একটা মায়ের মনে আসছে যেন মা আছেন এই মন্দিরে, গায়ের যেন কেমন কাটা দিয়ে ওঠে। মন্দির মানে শরীরের ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। শনিবার মঙ্গলবার দূর দূরান্ততে ভক্তরা আসে, এখানে আসে তারা সেবা পায়। এইখান মন্দিরের পক্ষ থেকে এরা একটু সেবার ব্যবস্থা করেছে। অনেক দর্শক আসে বা এখানে অনেক ভক্তরা আসেন। তাদের আমি এসে যা জানলাম, আমি নতুন আসছি বুঝলেন, আমি এসে যা জানলাম যে এখানে সপ্তাহে 2 দিন পুজো হয় নাকি। আমি এই মন্দিরের ঠাকুরের কাছে দেখা এবং এখানে আমার একটু ভালো লাগলো তাই আসছি আর কি। 50,000 মানুষের ভালো হয়। এসে শুনলাম এখানে একজন আপনার ওই ভারত থেকে ফিরোই দিয়েছে, সে রুগী ভালো হয়ে গেছে, উপরে দোতলায় রয়েছে, তা আমাকে দেখাইছেন। অনেক লোক আসে, কিন্তু মঙ্গলবারে একটু বেশি আসে, 300, 400, 500 হয়ে যায়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি মানস গোলদার জানান, এখানে কোনো টাউট বাটপারি করা হয় না, কোনো কবিরাজিও না। যারা আসেন শুধুমাত্র মায়ের ভক্তরা মায়ের কাছে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। 232 বছরে এই প্রতিষ্ঠাটা পা রেখেছে। মন্দিরের ঐতিহ্য সম্পর্কে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে এই মন্দিরে কোনো প্রকার কোনো টাউট বাটপাড়ের কোনো স্থান নাই। এখানে কোনো কবিরাজি করে কেউ পয়সা কড়ি নেয় না। এখানে যে সমস্ত ভক্তরা আসেন ওনাদের কাছ থেকে জোরপূর্বক কেউ কিছু দাবিও করেন না। এখানে ওনারা আসেন, ওনাদের ইচ্ছা যেটা হয় সেটা মায়ের পাদপদ্মে ওনারা নিবেদন করেন। এখানে প্রতি শনি মঙ্গলবারে শুধু বাংলাদেশের কয়েকটি ডিস্ট্রিক্ট না, সমগ্র ডিস্ট্রিক্ট হতে কম বেশি মায়ের ভক্তরা আসেন। এখানে যে সমস্ত মায়ের ভক্তরা মায়ের কাছে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আসেন, এই ভক্তদের জন্য মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা প্রতি শনি মঙ্গলবার অন্ন সেবার ব্যবস্থা দিয়ে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানটা আসলে যে ঐতিহ্য নিয়ে চলছে, আমাদের এই প্রতিষ্ঠানটার কলেবর যতটা বৃদ্ধি হয়েছে এর 12 আনা বললে চলেই যে আমাদের নিজস্ব অর্থায়নে। আমরা কিন্তু এই প্রতিষ্ঠানের আকার আকৃতি যে রূপে, এভাবে কিন্তু সরকারি অনুদান আজ পর্যন্ত পাইনি। সরকার বাহাদুরকে জানাতে চাই আমাদের এই প্রতিষ্ঠানটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সারা বাংলাদেশের ভিতরে একটি নামকরা প্রতিষ্ঠান। তো এখানে অনেক কিছুর অবকাঠামোগত অনেক উন্নয়ন প্রয়োজন। আমরা যেন আগামীতে সরকারি সহযোগিতার মাধ্যমে সেগুলো সম্পূর্ণ করতে পারি, এই দাবিটা আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাই। প্রতি বছর এখানে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে বাৎসরিক পূজা ও মেলা অনুষ্ঠিত হয় এবং এক রাতের এ পূজায় লক্ষ লক্ষ ভক্ত দর্শনার্থীদের সমাগম ঘটে। সৌরভ মণ্ডল, DSTV বাংলা নিউজ, দাকোপ, খুলনা।